আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। আর কখন উঠছি তা তো বুঝতেই পারছেন টাইম দেখে। সকালে ঘুম থেকে উঠেই ভাবছি যে কি নাস্তা বানানো যায়। রোজ রোজ রুটি, তো ভাবছি যে পরোটা বানানো যাক। তাই পরোটা বানিয়ে নিচ্ছি। এখন এক এক করে ভেজে নিব, একটু গুছিয়ে নিব আর টেবিলটা একটু ক্লিন করে নিব। এবার রান্নার প্রিপারেশন নিচ্ছি। এখানে পেঁয়াজ কেটে রাখছি, গরুর গোশ দিয়ে পরিষ্কার করে রাখছি, আর টমেটো কেটে রাখছি। এখানে কাঁচামরিচ বেটে রাখছি, পেঁয়াজ বেটে রাখছি, বাদাম বেটে রাখছি রোস্টের জন্য, আর মুরগি ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো এখন আমি মুরগিটা লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আমি মুরগিটা ভেজে নিব, তার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মুরগিটা ভেজে নিব। তো এক এক করে পিসগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভেজে নিব। মুরগিটা এখন আমার ভাজা শেষ। এক এক করে পিসগুলো আমি উঠিয়ে নিব। আমি মুরগির রোস্ট রান্না করব আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এক এক করে মুরগির পিসগুলো আমি উঠিয়ে নিব আর বেরেস্তা ভাজবো। তার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম তেল, পেঁয়াজটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব। আমার বেরেস্তা ভাজা প্রায় শেষ। কিছুটা চিনি দিয়ে আমি এক সাইডে রেখে দিব। এভাবে রাখলে বেরেস্তাটা খুবই মচমচে থাকে। আপনারা চাইলে রাখতে পারেন, না রাখলে চুলার নিচেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন মুরগির রোস্ট রান্না করব, তার জন্য প্যানে দিয়ে দিলাম তেল, কিছুটা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব মশলা পরিমাণ মতো। আমি এই মুরগির রোস্টটা রান্না করব প্যাকেটের মশলা দিয়ে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। এখন দিয়ে দিব রসুন বাটা। রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। আমি এখানে টক দিয়ে বের করে নিচ্ছি আর রঙের একটা পেস্ট তৈরি করব। দুইটা উপকরণ একসাথে আমি মিক্স করে নিব। এখন আমি এক এক করে সব মশলাই দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম বেটে নিচ্ছি, আপনারা চাইলে চীনা বাদাম যে কোনো বাদামই দিতে পারেন। এখন দিয়ে দিব বাটা কাঁচামরিচ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি ঝাল খেতে পছন্দ করি তাই। আমি যেহেতু রোস্টটা রান্না করব প্যাকেটের মশলা দিয়ে, তাই কাঁচামরিচ দিছি। যারা রোস্টের মশলা ঘরে তৈরি করেন তারা চাইলে লাল গুঁড়ো মরিচটা দিতে পারেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। আমি যেহেতু প্যাকেটের মশলা দেব, কালার এমনিতেই অটোমেটিকলি আসা পড়বে। তো এই পর্যায়ে আমার লিকুইড মশলাটা দেওয়া শেষ। এখন দাফে দাফে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে একটু পানি দিয়ে নিছি, কয়েকটা এলাচি দারচিনি দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে মশলাটা আমার বলক চলে আসছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মুরগির পিসগুলো এক এক করে দিয়ে দিব আর উল্টে পাল্টে দিব। যেহেতু এখানে আমার ঝোল কম দেওয়া হয়েছে, আমি পাউডার দিয়ে একটা লিকুইড দুধ তৈরি করে নিব। ঝোল যে পরিমাণে দিব সেই পরিমাণেই আমি একটা লিকুইড তৈরি করে নিব পাউডার দিয়ে। তো এখন আমি সেই লিকুইড দুধটা ঢেলে দিচ্ছি। আমি ঢাকনা তুলে বারবার কিছুক্ষণ পর পরই উল্টে পাল্টে দিচ্ছি। এখন প্রায় রান্নাটা শেষ। কিছু বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই পর্যায়ে আমার রোস্টের তরকারিটা এরকম। তো এখন আমি লবণ চেক করে এটা উঠিয়ে নিব। শুক্রবার মানি নতুন অনুশোচনা, কি রান্না করব, কোথায় যাব, কি করব, বন্ধের দিন বলে কথা। আর ছুটির দিন সবাই বাসায় থাকে। শুধু আমার ক্ষেত্রে যে এরকম বিষয়টা এরকম না, সবার কথাই বলছি। আমার কাছে তো মনে হয় শুক্রবার মানে ছোটোখাটো একটা ঈদের দিন। আপনাদের কাছে কেমন মনে হয় কমেন্ট করে জানিয়ে যাবেন। যেহেতু শুক্রবারে ভালো মন্দ খাবার খাওয়া হয়, ঘোরাফেরা হয়, মার্কেটে যাওয়া হয়, তাই বললাম। তো এখানে গরুর গোশত রান্না করব, তার জন্য আমি সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো শেষ। এখন দিয়ে দিব প্যাকেটের মাংসের মশলা, আর মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা আমি কষানোর মধ্যে হাফ সিদ্ধ করে নিব। এখন নেড়ে চেড়ে পরিমাণ মতো দিয়ে দিব ঝোল। মাংসটা এ পর্যায়ে আমার সিদ্ধ হয়ে আসছে। এখন ভাজা বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঝোল শুকান পর্যন্ত অপেক্ষা করব। এখন পোলাও রান্না করব, তার জন্য একটা সসপ্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ, এলাচি দারচিনি, কিছু আদা রসুন
তো এখন ভালো করে মশলাটা ভেজে দিয়ে দিলাম চাউলটা ভেজে নিব। ফোলা চাউলটা আমি একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব। পোলাওতে গরম পানি দিলে বেস্ট হয়, কিন্তু আমার চুলা খালি নেই, তাই আমি এখন ঠান্ডা পানি দিয়ে দেবো পরিমাণ মতো। আর দিয়ে দেবো কিছু গুঁড়া দুধ, আমার কাছে লিকুইড দুধ নাই, তাই একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে পোলাওটা আমার এরকম হয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর কিছু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব। পোলাওতে ঘি, পেঁয়াজ বেরেস্তা একটু দিলে খাবারের টেস্টটা এমনিতেই বেড়ে যায়, তাই আমি সব সময় চেষ্টা করি এগুলো দেওয়ার জন্য। এই পর্যায়ে রান্নাটা আমার শেষ। আমি জানি না কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আমার কাছে তো এভাবে ডেকোরেশন করে বা এভাবে পরিপাটি করে গুছিয়ে খাবার খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো এই পর্যায়ে আমাদের খাবার দাবার শেষ। এখন এক এক করে প্লেট বাটি গুছিয়ে নিব। তো খাবারের পরে একটু রেস্ট নিয়ে বাহিরে বের হব। কেন বের হব? আমার হাজবেন্ড চোখের ডাক্তার দেখাইছিলেন, কিন্তু চশমাটা ওই দোকান থেকে আনা হয়েছিল, বাট চশমাটার ফ্রেমটা ফেটে গেছে, তাই এখন ভাবছি ফ্রেমটা একটু চেঞ্জ করে নিয়ে আসব। তো এই যে এখন বাসা থেকে বের হইলাম, আর যাইতে যেতে ভাবতেছি যে মোবাইলটা একটু বের করি, একটু ভিডিও করি, কিন্তু আমার কাছে যে এত লজ্জা লাগতেছিল কি বলবো। আর তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।